এই ছাড়ো ছাড়ো, আমার খাবারের প্লেটটা ছাড়ো। ছাড়বো না, এগুলো আমি খাবো। দাও বউ দাও, প্লেটটা আমাকে দাও। তুমি সেই সকাল থেকে অনেক খাবার খেয়েছো, এগুলো আমার খাবার, একদম টানাটানি করবে নে। ছাড়ো ছাড়ো বলছি, আমার ক্ষুধা লেগেছে, এগুলো আমি খাবো। না না, আমি খাবো, দাও বলছি দাও। খুব খারাপ হয়ে যাবে কিন্তু, প্লেট ছাড়ো বলছি। মাইরি করে বলছি, না খাওয়া পর্যন্ত প্লেট আমি ছাড়বো না। ইরি মাইরি, কাজটা তুমি ঠিক করলে না বউ। এই খাবারগুলো খেলে আমার একটু পেট পূজা হতো, তুমিও অনেক হিংসা, আমাকে খেতে দিলে না। ছি 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 বউ ছি। আমার খাবার আমাকে খেতে না দিয়ে টানাটানি করে ফেলে দিয়ে এখন উল্টো আমাকে হিংসে বলছো? দাঁড়া রে মরা শ্বশুরের বেটা, তোর পেটু কিরে বের করছি আমি। ইরি মাইরি, এ क्या हुआ? বউ ছাড়ো, আমার লাগছে, লাগছে বউ ছাড়ো। স্বামীকে মারা মহাপাপ, ছাড়ো বউ ছাড়ো। ওরে মিসকে, তোকে ছাড়বে না রে, বাঁচতে চাইলে পালা। শালা হারামজাদা, পালাচ্ছিস কেন? দাঁড়া দাঁড়া বলছি, কত খাওয়ার শখ, আজ মেরে মেরে তোর পেট ভরা পড়ে। দাঁড়া। বাবারে বাবা, জোর বাঁচা বেঁচেছি, নয়তো বউ আজ আমাকে মেরেই ফেলতো। মাইরি, এই যা, ক্ষুধার জ্বালায় তো পেট সিগন্যাল দেওয়া শুরু করেছে। এবার তো খাবার খেতেই হবে, কিন্তু খাবার পাবো কোথায়? মিষ্টি নিবে, মিষ্টি, মজার মজার সুস্বাদু মিষ্টি। যারা যারা মিষ্টি খেতে ভালোবাসো তারা তারা আমার দোকানের সামনে চলে এসো, এই মিষ্টি নিয়ে যাও মিষ্টি। পেয়েছি, আজ এই ফিসকিকে বোকা বানিয়ে এর দোকানের মিষ্টি দিয়ে পেট ভরাবো। আরে মিষ্টি দাদা যে, মিষ্টি নিবে নাকি বলো, কতগুলো মিষ্টি দিবে বলো। মিষ্টি তো নিবো অনেক রে, কিন্তু তোর দোকান থেকে নেবো না। কেন কেন, আমার দোকান থেকে মিষ্টি নেবে না কেন? তোর দোকানের মিষ্টি দেখে মনে হচ্ছে একটুও স্বাদ নেই। কে বলেছে স্বাদ নেই? আমি নিজের হাতে মিষ্টি বানাই, একটা টেস্ট করেই দেখো স্বাদ আছে কিনা। এইবার বেটা রাস্তায় এসেছে, আচ্ছা দে দে, খেয়ে দেখি কেমন স্বাদ। কিরে মিসকে, কেমন লাগলো? খুবই স্বাদ তাই না? একটা খেয়ে কি আর স্বাদ বোঝা যায়? স্বাদ না পাত। এই নাও আরো একটা, এবার খেয়ে বলো কেমন। এবার বুঝেছি স্বাদ। স্বাদটা কেমন জানি বুঝতে পারলাম না, দে দেখি আরো কয়েকটা। আরে দে দে, আরো দে, এখনো স্বাদই বুঝতে পারলাম না। ওরে মিসকে দাদা, তাকিয়ে দেখ, দোকানে আর কোনো মিষ্টি নেই। স্বাদ চেক করার নামে তুই আমার দোকানে সব মিষ্টি কভার করে দিয়েছিস। দে দে, এবার মিষ্টির দাম দিয়ে বলছি। এ বললেই হলো, আমি তো তোর দোকানের মিষ্টি কিনবো বলে খাইনি, আমি স্বাদ দেখার জন্য খেয়েছি, নয়তো আমি মিষ্টি খেতামই না। সত্যি বলতে তোর মিষ্টি একটুও স্বাদ লাগেনি। যা যা, বাড়িতে গিয়ে আরো ভালো করে মিষ্টি বানানো শেখ, যা। আমি অত কিছু বুঝি না, তুই মিষ্টির টাকা দিয়ে যাবি আমাকে। বললাম না টাকা দিব না, তুই চাইলে আমি এক্ষুনি বমি করে তোর সব মিষ্টি বের করে দিব। বল, করবো বমি করবো? তুই টাকা দিবি না তাই না? ঠিক আছে, আমি তোর বউয়ের কাছ থেকে টাকা নেব। আরে যা যা, যেখানে খুশি সেখানে যা, আমার তো পেট ভরেছে। শান্তি। যাই, নদীর পাড়ে বসে একটু রেস্ট নেই। খাবার তুমি আমার জীবনে, খাবার তুমি আমার মরণে, এই খাবার তুমি আমার জীবনে, খাবার তুমি আমার মরণে। লা লা লা। ও বৌদি, ও শিব বৌদি, তাড়াতাড়ি বেরিয়ে এসো। বৌদি, বাড়িতে আছো? আরে ফিজকে মিষ্টিওয়ালা, এভাবে ডাকছো কেন? আমি মিষ্টি কিনবো নে, তুমি অন্য কোথাও চলে যাও। আমি মিষ্টি বিক্রি করতে আসিনি বৌদি, মিষ্টির টাকা নিতে এসেছি। মিষ্টির টাকা নিতে এসেছো মানে? আমি তো তোমার কাছে বাকিতে কোনো মিষ্টি নেইনি। তুমি নাওনি, কিন্তু তোমার স্বামী নিয়েছে।
এই দেখো, তোমার স্বামী আমার দোকানের সব মিষ্টি স্বাদ চেক করার নামে খেয়ে শেষ করে ফেলেছে। এবার তুমি টাকা দাও তো, টাকা দাও। এত মিষ্টির দাম আমি দিতে পারবো না। যে খেয়েছে তার কাছে থেকে নাও, গিয়ে যাও। মিসকে তো টাকা দিচ্ছে না, আবার তুমিও না করছো। ঠিক আছে, আমি তোমাদের নামে পুলিশে বিচার দিব। এই, না না, পুলিশে বিচার দিও নে। আমি তোমাকে টাকা দিব। এই নাও টাকা। আর শোনো, আর কখনো বিনা পয়সায় আমার স্বামীকে মিষ্টি দিবে নে, মনে থাকে যেন। আজ আমার উচিত শিক্ষা হয়েছে, জিন্দিগিতে বেঁচে থাকতে মিসকে শালার সামনে দোকান নিয়ে আসবো না। আরামদাদা মরা শ্বশুরের বেটা, আজ তোর পেটুক গিরে বের করবো আমি। বাড়িতেও গিলিস, আবার বাইরেও গিলিস। আজ থেকে তোকে আমি মেপে মেপে খেতে দিব, এই বলে দিলুম। ওরে বউ, মেপেই খেতে দিও, তবু এবার ছেড়ে দাও, আমার বড্ড কষ্ট লাগছে। ছাড়ো বউ, ছাড়ো। কাঁঠাল কাঁঠাল দাদা পাকা কাঁঠাল, আমার কাছে নেই কোনো কাঁচা কাঁঠাল। এই কাঁঠাল কাঁঠাল দাদা পাকা কাঁঠাল, আমার কাছে নেই কোনো কাঁচা কাঁঠাল। কাঁঠাল নিব গো কাঁঠাল, পাকা পাকা কাঁঠাল। যারা যারা পাকা কাঁঠাল নিবে জলদি আমার কাছে চলে এসো, আমার কাছে অনলি 1 পিস পাকা কাঁঠাল আছে। বাবা কিংকং, কাঁঠালটা আমি নিব। আমার মেয়ে পাকা কাঁঠাল বড্ড পছন্দ করে। তাই এই কাঁঠালটার দাম কত বাবা? বেশি নয় বুড়িমা, মাত্র 2000 টাকা। একটা পাকা কাঁঠালের দাম এত টাকা? আমার কাছে তো কোনো টাকা নেই। তুই এই সোনার চেনটা তোর কাছে রেখে দে। ঠিক আছে বুড়িমা, এই নাও কাঁঠাল। কাল সকালে এই পাকা কাঁঠালটা নিয়ে রূপার বাড়ির দিকে রওনা দিব। মেয়েটা পাকা কাঁঠাল দেখে খুশিতে আত্মহারা হয়ে যাবে। বাবারে বাবা, একদিকে পেটের ক্ষুধা, আর একদিকে মশার কামড়ে জীবনটা তেজপাতা হয়ে যাচ্ছে। মায়েরি, বউ তো ঘুমাচ্ছে। যাই, এই সুযোগে রান্নাঘরে গিয়ে খাবারগুলো খেয়ে আসি। সন্ধ্যাবেলা অল্প খাবার খেয়ে পেটের এক কোনাও ভরেনি। এবার রান্নাঘরে যত খাবার আছে সব খাবার আমি খেয়ে ফেলবো। ইরি মাইরি, এগুলো তো সব ফাঁকা। এবার তাহলে আমি কি খাবো? পেট যে আমার আর মানছেই না। যাই তো দেখি, বনে অন্য কিছু খাবার পাওয়া যায় কিনা। আহ, কি সুন্দর পাকা কাঁঠালের সেন্ট পাচ্ছি রে। এই পাকা কাঁঠালের গন্ধ মনে হয় রেশমা বুড়ির ঘর থেকে আসছে। যাই, কাঁঠালটা চুরি করে খেয়ে আসি। আহ, কি স্বাদ। আহ, মনে হচ্ছে যেন অমৃত খাচ্ছি। আহা, সেই স্বাদ। এত স্বাদ ক্যারে। কে রে, কে কে? এই রে, মনে হচ্ছে বুড়ি জেগে গেছে। মিসকে রে, পালা। আরে, ওটা তো পেটুক মিচকে ছিল, কিন্তু ও আমার ঘরে কি করছিল? হায় হায় রে, আমার মেয়ের জন্য কেনা কাঁঠালের অর্ধেকটা শেষ করে দিল। এবার এবার আমি মেয়ের জন্য কিনে যাব। হারামজাদা মিচকে, কাল সকালে হবে তোর বিচার। মায়েরি, পুরো কাঁঠালটা খেলে পেটটা পুরোটাই ভরে যেত। যেটুকু খেয়েছি তাতেই কাজ হবে। যাই, এখন গিয়ে ঘুমিয়ে পড়ি।
শেফা, এই শেফা, বেরিয়ে আয়। আহ, কি হয়েছে মাসিমা? এই সকাল সকাল চিৎকার করছো কেন? চিৎকার করবো নে, তোর পেটুক স্বামী কাল রাতে আমার ঘরে গিয়ে এই পাকা কাঁঠালের অর্ধেকটা চুরি করে খেয়ে এসেছে। এখন তুই এই কাঁঠালের দাম দিবি। কাঁঠালের দাম দিতে পারবো নে, আমার স্বামী তো পুরো কাঁঠাল খায়নি, ও অর্ধেক খেয়েছে। এখন তুমি বাকি অর্ধেক বাড়িতে নিয়ে গিয়ে খাও, গিয়ে যাও। তোর পেটুক স্বামীর এটো খাবার তুই খা, আমি চললুম বাঘের কাছে বিচার দিতে। ইরি মাইরি, বউ তোমার এই অবস্থা হলো কি করে? কি করে আবার? কাল রাতে যার কাঁঠাল চুরি করে খেয়ে এসেছো, সেই এই অবস্থা করেছে। আজকের পর থেকে রাতে তোমার বাইরে যাওয়া বন্ধ। ইরি মাইরি, একে তো পেট ভরে খেতে দেয় না, তার উপর আবার দরজায় তালা দিয়ে রেখেছে। ক্ষুধার জ্বালায় পেটে ইঁদুর দৌড়াচ্ছে। কি করে যে বাইরে যাব? হ্যাঁ, পেয়েছি। এবার জানালা দিয়ে যাব। যাই যাই, আজ যার বাড়িতে যে খাবার পাবো সেই খাবারে চুরি করে খাবো। ইরি মাইরি, ওই তো বিস্কুট, ওইগুলোই খাবো। এই 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 কে রে, কে? এই রে, পালা মিসকে পালা। এই মিসকে, এই দাঁড়া বলছি, দাঁড়া। রাত বিরাতে আমাদেরকে জ্বালানো, কাল সকালে হবে তোর বিচার। এ কি, তোমরা সবাই আমার বাড়িতে কেন? তোর বাড়িতে যাব না তো কার বাড়িতে যাব? তোর স্বামী রাত বিরাতে আমাদের ঘরের খাবার চুরি করে খেয়ে সাবার করছে। স্বামীকে খাবার দিতে পারবি না তো পেটুক বানিয়েছিস কেন শুনি? অনেক অত্যাচার সহ্য করেছি তোর পেটুক স্বামীর, আর না। বাঘ মামা, এদের বন থেকে তাড়িয়ে দাও। না না মামা, বন থেকে তাড়িয়ে দিও নে। আমি অনেক চেষ্টা করেছি যাতে স্বামীর পেটুকিরি কমে যায়, আবার কারো বাড়ির খাবার যাতে না চুরি করে। তবুও স্বামী ওসব কাজই করে। আমি যে ব্যর্থ, আর যে পারছি না এসব সহ্য করতে। আমি একা আর কি কি করব বলো, এই স্বামীটাকে ভালো করতে। কাঁদিস না শেফা, কাঁদিস না। আমরা তোদের বন থেকে বের করে দিব না, বরং আমরা সবাই মিলে মিসকির পেটুকগিরি দূর করব। কিভাবে মামা, কিভাবে মিসকির পেটুকগিরি দূর করবে? আমার মাথায় একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি মামা, তাড়াতাড়ি বলো। শোন তবে। এটা বেশ ভালো বুদ্ধি। এবার মিসকের পেটুকগিরি ছাড়বেই ছাড়বে। ইরি মাইরি, এরা সবাই এখানে? মা, এই তো মিসকে এসেছে, দাও দাও, নিমন্ত্রণটা দাও। নিমন্ত্রণ? কিসের নিমন্ত্রণ? ভাগ্নে, তোর বউ তোকে ঠিক মতো খেতে দেয় না জন্য তুই আমাদের ঘরে রাতে চুরি করতে যাস। এটা আমরা বুঝতে পেরেছি, তাই তোকে আমরা সবাই নিমন্ত্রণ দিতে এসেছি। তুই দুপুরে আমার বাড়িতে চলে আসিস, তোকে পেট ভরে খাওয়াবো। সত্যি? ঠিক আছে ঠিক আছে, আমি দুপুরে আসবো। বেশ, এবার তাহলে আমরা চলি। এই চলো সবাই। এই দাঁড়া ভাগ্নে, খাওয়ার আগে তোকে আমাদের একটা শর্ত মানতে হবে। কি শর্ত মামা, বলো। শর্তটা হলো, এই খাবারগুলো শেষ না করে তুই পটি করতে যেতে পারবি না। যদি একবার পটি করতে যাস তাহলে সারা জীবনের মতো তোকে পেটুকগিরি ছাড়তে হবে। বল, তুই কি রাজি? আমি রাজি মামা, কারণ খেতে বসলে আমার কোনো কিছুই চাপ দেয় না। মাইরি। বেশ বেশ, এবার তাহলে খাওয়া শুরু কর। ইরি মাইরি, পেটটা কেমন করছে ও মামা। বানর রে বানর, পায়খানার ওষুধ মনে হচ্ছে কাজ করছে। হ্যাঁ মামা, হ্যাঁ। ওরে মারে, আর খেতে পারছি না। এখনই পটি করতে যেতে হবে রে। ওরে বাবা। কিরে, কোথায় যাচ্ছিস খাবার রেখে? এই ভাগ্নে, এই পটি করতে মামা, খুব চাপ লেগেছে। মাইরি। ভেবে দেখ, একবার পটি করলে কিন্তু সারা জীবনের জন্য পেটুকগিরি ছাড়তে হবে। ভেবে দেখেছি মামা, চাই না আমার পেটুকিরি।
ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ। ওরে মারে গেল রে, বেরিয়ে গেল রে। বেটা আজ বুঝবি মজা। আজকের পর আর বেশি খাবার খাবে না। কি জীবন দিলা বেধি, আজ পর্যন্ত নিজের মাইন্ডের মতো একটা মেয়ে ফাইন্ড করতে পারলাম না। কেউ পটেও না, পটায়ও না, মাইরি। ওয়াও, টুরু লাভ, আজ একেই প্রপোজ করব, মাইরি। টুকরো টুকরো করে দেখো আমার ওই অন্তর, পলকে পলকে তুমি অন্তরের ভিতর। ওগো সুন্দরী, আমি তোমার প্রেমে পড়েছি, অ্যাকসেপ্ট মি, আই লাভ ইউ। বেয়াদব লম্পট কোথাকার, তোর বাড়িতে কি মা বোন নেই? হ্যাঁ, রাস্তাঘাটে মেয়ে দেখলে জিভে লক লক করে, তাই না রে? সর সর সামনে থেকে বলছি। যাক বাবা, মেরে দিল। আমার নামও মিচকে, আমি হাল ছাড়ছি না, প্রেম আমি করেই ছাড়বো, মাইরি। এই কে রে, কে আমাকে ঢিল দিল? সুন্দরী, আমি ঢিল দিয়েছি। এই হারামজাদা, এই ঢিল মারলি কেন রে? দাঁড়াও বলছি। চিনির মতো মিষ্টি তুমি, মধুর মতো হাসি, তাই তো তোমায় আমি ভীষণ ভালোবাসি। আই মিস ইউ, আই লাইক ইউ, আই লাভ ইউ। সরি ডিয়ার, আমার বাঁ পাশের সিট ব্লক। আই হ্যাভ এ বয়ফ্রেন্ড। হ্যাঁ শোনো, বলো। হ্যাঁ, আমি তো যাব। হায় রে পোড়া কপাল আমার, একটু কবিতা স্টাইলে প্রপোজ করলাম, তাও আবার অন্যের গার্লফ্রেন্ডকে। আরে আরে, এই বেয়াদব ছেলে, বাইক কি আমার গায়ে তুলে দিবি নাকি? হ্যাঁ, না সোনা, তোমার মনের সাথে আমার মন সেটিং করব। সোনা বন্ধুরে, কত ভালোবাসি তোমারে, ভালোবাসি কিনা বাসো বন্ধু, জিগাও তোমার বাপেরে, আমি ভালোবাসি তোমারে। ইরি মাইরি, প্রপোজের স্টাইলটা বুঝে পছন্দ হয়নি। এই চায়া থাকস কি কবি ক, তুই কইলে আমি কব মুহ। এই চায়া থাকস কেন কি কবি ক, তুমি কইলে আমি কব মুহ। প্রেম করবি তুই আমার সাথে? হ্যাঁ করবো তো সোনা। শিয়াল ডাকে হুক্কা হুয়া, কুত্তা ডাকে ঘেউ ঘেউ, আমি তোমায় ভালোবাসি, আই লাভ ইউ। বেয়াদব ছেলে, রাস্তার ঘাটে মেয়ে দেখলে শুধু প্রপোজ করতে ইচ্ছে হয়, তাই না? দাঁড়া, করাচ্ছে তোর প্রপোজ। একটাই জীবন, তাও আবার সিঙ্গেল, আর ভালো লাগে না। কবে যে একটা প্রিয়তমা হবে, শিট। হ্যাঁ হ্যাঁ মামা, এখানে থামেন, এই নিন টাকা। বাপ রে, কি সুন্দরী মেয়ে রে, একেবারে সাক্ষাৎ পরি। না, এর সাথে আমার সেটিংসটা করতেই হবে, মাইরি। এই কে রে? এই বেয়াদব, আমাকে ঢিল দিলি কেন? হ্যাঁ, টুপিট কোথাকার। এই রে,
খেপেছে, একে অন্য স্টাইলে প্রপোজ করতে হবে। মানিকে মাগে হিতে প্রেম করব তোমার সাথে বেবি আবলেবি। ও সোনা তুমি রাজি হয়ে যাও না, প্রেম করি শুরু করি, তুমি রাজি হয়ে যাও না। চুপ বেয়াদব, তোদের মতো বখাটে চরিত্রহীন ছেলেদের সাথে কে প্রেম করবে রে? সারাদিন মেয়েদেরকে ডিস্টার্ব করে তোদের কাজ, তাই না রে? ওরে বাপ রে, মেয়েদের কি শক্তি মাইরি! যাকেই প্রপোজ করি তার কাছেই কেলানি খাই। বিধি তুমি বলে দাও, আমার কি প্রেম হবে না? আমি কি সারা জীবন সিঙ্গেল থাকবো? না, আমি হার মানবো না, অন্য পদ্ধতি নিতে হবে এবার। হু উ বাবা, হু উ বাবা, হু উ বাবা, হু বাবা, হু বাবা, হু। বাবা গো বাবা, দয়া করুন বাবা। হক মাওলা, বৎস, কি হয়েছে তোর আমাকে বল, আমি সমাধান দিব। হক মাওলা। বাবা, আমি আজ পর্যন্ত 100টা মেয়েকে প্রপোজ করেছি, সবাই আমাকে রিজেক্ট করে দিয়েছে। বাবা, এমন কিছু করুন যেন আমার জীবনে একটা প্রেম আসে। দয়া করুন বাবা, দয়া করুন। হক মাওলা, তুই এদিকে আয়, হাতটা দে। হক মাওলা, তোর চরিত্রের দোষ আছে, তার জন্যই তোর প্রেম সফল হয় না। হক মাওলা। চরিত্রের দোষ? বাবা, দোষটা বেশি না অল্প? হক মাওলা, তোর চরিত্র কলঙ্কিত, তোর চরিত্রে পুণ্যের চেয়ে পাপের পরিমাণ বেশি। বাবা, তাহলে কি আমার জীবনে প্রেম হবে না? হবে বৎস, হবে। আমার কাছে যখন এসেছিস তোর সমাধান হবে। এই নে, এই যন্ত্রটা নে। এটা আবার কিসের যন্ত্র বাবা? হক মাওলা, এটা হলো চরিত্র মাপার যন্ত্র। তোর জীবনে পাপের ঘরা পূর্ণ হয়েছে, তাই এখন পুণ্যের কাজ করে তোর চরিত্রের কলঙ্কিত রূপ ঘুচাতে হবে। যেদিন তোর পুণ্যের পরিমাণ পাপের চেয়ে বেশি হবে, সেদিন থেকে তোর চরিত্রের দোষ কেটে যাবে, তোর চরিত্র ফুলের মতো পবিত্র হবে। হক মাওলা। সত্যি বলছেন বাবা? তার মানে এই মিটারের সাহায্যে আমি পাপ পুণ্যের হিসাব বুঝতে পারবো? হ্যাঁ হ্যাঁ, সমাধান পেয়ে গেছিস, এবার কেটে পড়। বাবা এখন ইম্পর্টেন্ট ধ্যান করবে, যা যা। পুণ্যের কাজ, কিন্তু কি করব আমি? আরে আরে বাঘ মামা, তুমি একা একা এভাবে রং করছো? তোমার তো অনেক কষ্ট হচ্ছে, দাও আমি রং করে দিচ্ছি। সত্যি ভাগ্নে, তুই রং করে দিবি? তাহলে তো ভালোই হয়। আমি আর পারছি না রে ভাগ্নে। ভালো কাজ তো করলাম, দেখি তো পুণ্য কতটুকু হলো। বাহ বাহ, আমার পুণ্যের ঘরা পূর্ণ হবে। তারপর আমি প্রেম করব। হায় হায়, এই হারামজাদা, এটা তুই কি রং করলি? আমি তো লাল রং করেছিলাম আর তুই নীল রং করলি। আসলে তোকে কাজ দিয়ে ভুল করেছি আমি। ওরে বাবারে, গেলাম রে। হায় হায়, এ কি, আমার পুণ্য তো পাপের দিকে চলে গেল। মাইরি না, মিসকে হার মানলে চলবে না, চেষ্টা করতেই হবে। আর পারছি না বাপু, এই বৃদ্ধ বয়সে এত কাজ কি আমি করতে পারি? চাচা প্লিজ চাপ নিয়েন না, এই যে আমি এসে গেছি। আমি আপনার জমির সব গাছ লাগিয়ে দিচ্ছি, দিন, আমাকে দিন। সত্যি বলছিস বাবা? তোর অনেক ভালো হবে রে। হুররে, আমার পুণ্য বেড়ে
চলছে, হুররে! হায় 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 হায়, এ কি সর্বনাশ হলো আমার। দুটো পুণ্যের কাজ করলাম, আবার দুটো পাপ। না, দুটোই তো সমান সমান হয়ে গেল। ওরে মিসকে রে, তোকে পারতেই হবে, চরিত্রের কলঙ্ক ঘোচাতেই হবে তোকে। দূর, পাইকারি এমন আম নিলাম, তার অর্ধেকই তো পচা। এখন পচা আম বাঁচবো না কি করব আমি? বলছি ভাই, আপনি চাইলে আমি আপনাকে সাহায্য করতে পারি, করব? হ্যাঁ ভাই, নিশ্চয়, তাহলে তো খুব ভালো হয়। ভাই, আমগুলো ভালোভাবে দেখবেন যেন পচা না থাকে। হায় হায় হায়, কি সর্বনাশ কাণ্ড! এই তুই ভালো আমগুলো কেটেছিস কেন? আরে আপনিই তো বললেন যেন কোনো পচা আম না থাকে, তাই আমগুলো কেটে দেখলাম কোনো পচা নেই। ভালো করেছি না বলেন? ভালো না ছাই? সর্বনাশ, পাপ তো বেশি হয়ে যাচ্ছে। ওরে মিসকে, কিছু কর। আরে এটা কার বাচ্চা রাস্তার ধারে পড়ে কাঁদছে? আহারে! ও আমার ছানা, বিধিমা, বিধিমা, কোথায় গেলি, কোথায় গেলি রে মা? এই যে, আপনি বুঝি আপনার মেয়েকে খুঁজছেন? এই যে দেখুন তো, এটা আপনার মেয়ে কি না? এই, তোর তো সাহস কম নয়, তুই আমার বাচ্চাকে চুরি করতে চেয়েছিলি। ওগো, কে কোথায় আছো? এদিকে এসো, বাচ্চা চোর বেরিয়েছে, বাচ্চা চোর! মারো, মারো একে! এই যে সুন্দরী, একা একা রাতের বেলা যাচ্ছ কোথায়? চলো, আমি তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেই। না 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 না, তোর মতো বকাটের সাথে আমি যাব নে। মাইরি, বিশ্বাস করো, আমি একদম ভালো হয়ে গেছি। প্লিজ ওঠো, আমাকে পূর্ণ করতে দাও। আরামজাদা, ইচ্ছে করে এমন করলি? চি 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 চি, আমার শরীরে যে কাঁটা লেগে গেল। দাঁড়া। কতগুলো পুণ্যের কাজ করলাম, তবুও দেখছি পাপের পরিমাণই বেশি। না, এটা মেনে নিতে পারছি না। জীবনে একটা প্রেম করার জন্য আর কত পরীক্ষা দিতে হবে আমাকে? হু উ বাবা, হু উ বাবা, হু উ বাবা, হু বাবা, হু বাবা, হু। হক মাওলা, কিরে বচ্চ, প্রেম টেম কিছু করতে পারলি? ধুর, প্রেম কি করে হবে বাবা? এখন পর্যন্ত তো পুণ্যের কাজ করেও চরিত্র ঠিক করতে পারলাম না। কি বলিস? দে দেখি, মিটারটা দে। সর্বনাশ, তোর পাপের ঘরা তো পূর্ণ হয়ে গেছে। তুই একটা চরিত্রহীন পুরুষ, সারা জীবনে তুই দুশ্চরিত্র হয়ে থাকবি। তোর জীবনে কোনো প্রেম আসবে না। আমি সারা জীবন সিঙ্গেল থাকবো? না, এটা হতে পারে না। ওরে, আমার কেউ ধর! আরে আরে বৎস, কি হলো? এই, ওর মাথায় পানি ঢাল। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।